আসসালামু আলাইকুম। সুখবর, আজ আপনাদেরকে এমন কিছু ইংরেজি বাক্য শেখাবো যেগুলো শুধুমাত্র নোট বইতে সীমাবদ্ধ না রেখে যদি কথা বলার সময় আপনারা ব্যবহার করেন তাহলে সকল ভয়ভীতি অতিক্রম করে আপনারা অতি দ্রুত ইংরেজি বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তুমি কি জানো? ডু ইউ নো? আমি জানি না। আই ডোন্ট নো। কিন্তু আমার ভাই জানে। বাট মাই ব্রাদার নোজ। তুমি কি তাকে ডাকতে পারো? ক্যান ইউ কল হিম? না, আমি তাকে ডাকতে পারি না। নো, আই ক্যান্ট কল হিম। সে ঢাকার বাইরে আছে। হি ইজ আউট অফ ঢাকা। তুমি কি তাকে ফোন করতে পারো? ক্যান ইউ ফোন হিম? আমি তাকে ফোন করতে পারি। আই ক্যান ফোন হিম। কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে। বাট ডিয়ার্স নেটওয়ার্ক প্রবলেম। অডিয়েন্স, স্টেপ 2 এ যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেবেন। স্টেপ 2, তারা কারা? হু আর দে? তারা মেহমান। দে আর গেস্টস। তারা খুলনা থেকে এসেছে। দে আর ফ্রম খুলনা। তারা কার অতিথি? হাউস গেস্ট আর দে? আমার ভাইয়ের অতিথি। মাই ব্রাদার্স গেস্টস। তারা দুদিন থাকবে। দে উইল স্টে ফর 2 days। তারা কি আগে এসেছিল? ডিড দে কাম বিফোর? না, আসেনি। নাও, দে ডিডেন্ট। তারা জাপানে ছিল। দে ওয়ার ইন জাপান। স্টেপ 3, আঙিনা ভেজা কেন? ওয়াই ইজ দ্য ইয়ার্ড ওয়েট? এখানে ইয়ার্ডের পরিবর্তে ফ্লোর অথবা করিডোর ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। যদি করিডোর ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়াবে বারান্দা ভেজা কেন? বাচ্চারা ওয়াটার গান নিয়ে খেলা করেছিল। দ্য বেবিজ প্লাইড উইথ ওয়াটার গান। কিন্তু আমি তাদেরকে বারণ করেছিলাম। বাট আই ফরবেড দ্যাম। তুমি ঘরে কেন? ওয়াই আর ইউ অ্যাট হোম? আমি মাদ্রাসায় যাইনি। আই ডিডেন্ট গো টু মাদ্রাসা। এখানে মাদ্রাসার পরিবর্তে কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি শব্দ ব্যবহার করা যেতে পারে। মুষলধারে বৃষ্টি হয়েছিল। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস। তুমি কিভাবে আসবে? হাউ উইল ইউ কাম? আমি রিক্সায় আসবো। আই উইল কাম বাই রিক্সা। আমি বাইক বিক্রি করে ফেললাম। আই সোল্ড দ্য বাইক। অডিয়েন্স, আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।